Smoking is injurious to health. It causes cancer. ধুর, কাউরে তো দেখতে পাচ্ছি না যে পিছনে লাগবো। আমার আবার কারুর পিছনে না লাগলি পরে শরীরটা কেমন আনসান আনসান করে। হ্যাঁ, আমি বরং ভোঁদার বাড়িতে যাই, গিয়ে দেখি ও এখন কি করছে। ওর পিছনে একটু সুসুড়ি দিয়ে আসি। दो घुट मुझे भी पिला दे सड़ावी। হ্যাঁ, এই সেরেছে। দুদণ্ড একটু মদ খাবো শান্তিতে, তারও উপায় নেই। এখন আবার কে এলো দেখি। কি রে ভোদা, এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত কাজে যাসনি নাকি কাজটারি খেয়ে ফেলেছিস? আমি কাজে যাই আর না যাই তাতে তোমার কি? এই সময় তুমি হঠাৎ কি মতলবে? হ্যাঁ হ্যাঁ রে ভোদা, ঘড়ির মধ্যে মোদো মোদো গন্ধ ছাড়ছে। মদের গন্ধ? তুমি না কাকু কি যে বলো না, তোমার আর কুচুটেপনার স্বভাবটা গেল না। সবার পিছনে লাগার জন্য একেবারে বিছুটি পাতার মতো কুচকুচ কুচকুচ করে চুলকাতে থাকে। আমি বিছুটি পাতা কুসকুস করে চুলকাই? যত বড় মুখ নয় তত বড় কথা। যত বড় মুখ নয় তত বড়। এই পেয়েছি। এ বাবা, এ তো বাংলা মদ। হ্যাঁ রে, তুই মদ খাচ্ছিলিস? দাঁড়া দাঁড়া, আমি সবাইরে বলবো তুই ঘড়ির মধ্যে বসি মদ গিলছিলিস। বেশ করেছি, মদ গিলেছি, তাতে তোমার কি? আমি কাজ করে টাকা রোজগার করে সেই টাকা দিয়েই আমি মদ খেয়েছি, তাতে তোমার এত গায়ের জ্বালা ধরছে কেন? কি তুই আমারে টাকা রোজগারের গরম দেখাস? তুই এত টাকা রোজগার করছিস সে ঘরের মধ্যে বসে মদ গেলছিস? তোর এত উন্নতি, তুই তুই জানিস না আমার কারুর উন্নতি দেখলি পরে কেমন একটা অ্যালার্জি হয়, সারা শরীর কেমন যেন চুলকুতি থাকে। তুই তুই সেই চুলকানিতে খোসা মেরেছিস। দাঁড়া, আমি তোরে ছাড়বো না, আমি সবাইরে বলি বানাবো যে তুই ঘড়ির মধ্যে বসে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকিস। আমি ছাড়বো না, আমি সবাইরে বলি বানাবো। সবাইরে বলি বানাবো। লে হালুয়া, কি লোক রে মাইরি, একেবারে জ্বালিয়ে দিল। চাঁদের হাসি বাদ বেছে। হরিণ, বাড়িতে আসো নাকি? হ্যাঁ, এখন আবার কে এলো? ও আপনি? ও বৌমা, হরিণ নেই বুঝি বাড়িতে? না, আপনি ঘরে এসে বসুন না, ও এক্ষুনি চলে আসবে।
ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ গা বৌমা, তুমি কিছু শুনেছো? কি শুনবো দাদা? আরে তোমাদের পাশের বাড়ির রায়গিন্নি তোমার নামে সারা পাড়াতে কি কেসাই না রটিয়ে বেড়াচ্ছে। তাই নাকি? তা কি কেচ্ছা রটাচ্ছে শুনি? তুমি নাকি আবার এই বয়সে প্রেগনেন্ট হয়েছো? আচ্ছা, যদি তুমি প্রেগনেন্ট হয়েই থাকো তাতে ওদের 14 পুরুষের কি? হ্যাঁ, মানুষের শখ আহ্লাদ বলে তো একটা জিনিস আছে নাকি? বয়সটা না হয় একটু বেশি হয়ে গেছে, তাতে প্রেগনেন্ট হওয়া যাবে না? প্রেগনেন্ট হবার জন্য কি কোনো বয়স আছে? তুমি বলো বৌমা। বুঝলুম। এই কথাগুলো আপনার না রায়গিন্নি? হ্যাঁ, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি মশাই। আপনার এই কুচুটে পোনা স্বভাব সারা পাড়ার লোক জানে। আর শুনুন, আমার দেওরের সম্বন্ধে কি বলেছেন? আমার দেওর ভোদা, হ্যাঁ, সে না হয় শখ করে একটু মদই খেয়েছে, তার জন্য আপনি ওকে ভয় দেখাবেন? আবার বলেছেন সারা পাড়ায় মদ খাওয়া নিয়ে কেচ্ছা রটাবেন। আজ আপনার হচ্ছে, আজ আপনার একদিন কি আমার একদিন, বুঝলেন? ভোদা, আয় তো, মুড়ো ঝাঁটাটা নিয়ে আয় তো। এই নাও বৌদি। না, আজ আমি ঝেঁটেই বিয়ে করব। দেখ, আমি ঝেঁটেই বিয়ে করব, ঝেঁটিয়েই বিয়ে করব। জানো পটাদা, পাড়ার ওই কুচুটে কাকু সারা পাড়াটাকে একেবারে জ্বালিয়ে দিচ্ছে মাইরি। ওর একটা সদ্গতি না করলে হবে না। ঠিক বলেছিস ভোদা, কি করা যায় বলতো? একটা কাজ করবি? হ্যাঁ, কি বলো? কাকু দুপুরবেলা নাক ডাকিয়ে ঘুমোয়, সেই সময় আমরা গিয়ে কিছু কাকুর মাল সটকে নাও, বুঝলি ভোদা? একদম পকেটে টাকা পয়সা নাই, মাল খাওয়ারও পয়সা নাই। যদি কিছু হয়ে যায় দেখা যাক। তাই চলো পটাদা। তাই চল।
ঘটা, ভোঁদা, তোরা মেঝেতে বসে কি করছিস? কখন এলি তোরা? আরে আমার ডাকিসনি কেন? আসলে কাকু, তুমি তো গভীরভাবে ঘুমোচ্ছিলে, তাই তোমাকে আর বিরক্ত করিনি। তোমার ঘুম থেকে ওঠার অপেক্ষাই তো করছিলাম। তা ভালোই করেছিস, খুবই ভালো হলো, তোর সাথে দেখা হয়ে গেল। তা না হলে আজই তো সন্ধেবেলায় তোর বাড়িতে যেতাম। কেন গো, আমার বাড়িতে আবার কি দরকার? তুই শুনিসনি? আরে পাড়ায় কান পাতলেই তো শুনতে পাবি। আর তোরই বা কি দোষ বল? সব দোষ তো তোর ওই বউয়ে। কেন গো, আমার বউ আবার কি করলো? আচ্ছা তুই বল, ওই রকম ছোট ছোট ড্রেস পরি বিয়েওয়ালা মেয়ে বাইরে বেরোয়, বদনাম তো ওর হবে না, বদনাম তো হবে তো। ধুর, কোথায় এলাম কাকুর মাল্লু সাপ করতে? সেটা তো হলোই না, উল্টে আমার বউয়ের কেচ্চা শোনাতে বসলো। হুম হুম হিরে, তোরা তখন থেকে দুজনে মিলে কি ফুসুর ফুসুর গুজুর গুজুর করছিস? হ্যাঁ, কিছু না কাকু, আমি বাড়ি যাব। বাড়ি তো যাবি, তার আগে তোদের সাথে দুটো মনের কথা কই। মনের কথা? কাকু হাগু পেয়েছে। হ্যাঁ,